ওরে জিদিয়ে কি করলেন নবীর নওয়াসান, যিনি হলেন জান্নাতের যুব বাদশা। আড়াই বছরের আলী আসগরের মুখের দিকে তাকিয়ে ইমাম হুসাইন কারবালা ময়দানের দিকে বাচ্চাকে কোলে করে নিয়ে গেলেন। দুধের শিশু বাচ্চা, ছোট্ট বাচ্চা, আড়াই বছরের সন্তানকে আকাশের দিকে তুলে ধরলেন। আওয়াজ দিয়ে বললেন, কে আছো? ও এজিদের দলের মানুষেরা, তোমাদের সঙ্গে আমার দুশমনি, তোমরা আমাকে মেরে ফেলতে চাও, কিন্তু আড়াই বছরের ছোট্ট বাচ্চাটার কোনো কসুর নাই, ছোট্ট বাচ্চাটার কোনো দোষ নাই। এই আড়াই বছরের বাচ্চাটা পানির পিপাসায় কাতরাচ্ছে। আজ কয়েকদিন ধরে স্ত্রী দুগ্ধ শুকিয়ে গেছে, মাতৃ দুগ্ধ শুকিয়ে গেছে। এই আবার আড়াই বছরের ছোট্ট বাচ্চাটাকে যদি এক পেয়ালা পানি যদি ধার হিসাবে, হযরত ইমাম হুসাইন হুজুর মক্কা শরীফে আছে, কুফা থেকে বারবার চিঠি আসছে, আমরা আপনার আব্বাজানের ভক্ত, আব্বাজানের মুরিদ, আপনি আসুন, আমরা এজিদের হাতে বায়াত হব না, আমরা সব আপনার হাতে বায়াত হব। পর পর একটার পর একটা চিঠি আসতে লাগলো। দয়ার নবীর নাতি কলিজার টুকরা নওয়াসায়ে রাসূল, আহলে বায়াতের শেষ নূর, আহলে বায়াতের শেষ রওশন, আহলে বায়াতের শেষ চিরাগ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাক পাঞ্জাতনের শেষ চিরাগ, শেষ আলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকলেই নিষেধ করে, আপনি নওয়াসায়ে রাসূল আপনি যাবেন না, ওরা কুফার মানুষ, মুনাফিক, আপনার আব্বাকে শহীদ করেছে, আর আপনি তাদের বিশ্বাস করে যাবেন না। শেষে ইমাম হুসাইন হুজুর কেমন দিন ভালোবাসে, ইসলাম ভালোবাসে বলে এতগুলো চিঠি দেখো গো, ইমানদাররা কখনো মিথ্যা কথা বলতে পারে, ইমানদাররা কখনো বেঈমানি করতে পারে না, না না। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন বলছো, আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে আমি আমার আগে আমার রিপ্রেজেন্টেটিভ করে, আমার প্রতিনিধি করে কুফায় পাঠাচ্ছি। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুটো নাবালক সন্তান, কিশোর সন্তান, ভাই আমার ইব্রাহিম আর মুহাম্মদ, দুজনকে নিয়ে কুফায় চলে গেলেন। কুফায় গিয়ে যখন ইমাম হুসাইনের কথা বললেন, 40,000 মানুষ ইমাম হুসাইন হুজুরের হাতে হাত দেওয়ার জন্য ইমাম মুসলিম হুজুরের হাতে বায়াত গ্রহণ করে নিল। বলে কি হবে, এই খবর ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে গেল, এই খবর এজিদের কাছে পৌঁছে গেল। ওবাইদুল্লাহ বিন জিয়াদকে, ইবনে জিয়াদকে এজিদ পাঠিয়ে দিল, যাও কুফার অবস্থা খারাপ, তাড়াতাড়ি কুফার মানুষদের বুঝিয়ে দাও, এজিদের বিরুদ্ধে গেলে রক্তের বন্যা বয়ে যাবে, কুফা রক্তে পরিপূর্ণ হয়ে যাবে। ভাই আমার ওবাইদুল্লাহ বিন জিয়াদ এসে কুফার মসজিদ থেকে ঘোষণা করে দিল, এই কুফাবাসী, তোমরা ইমাম মুসলিমের হাতে বায়াত হয়েছে, ইমাম হুসাইনের হাতে বায়াত হয়েছে, মুসলিমের হাত ধরে এজিদের পক্ষ থেকে ফরমান জারি হয়েছে, এখনই বায়াত ত্যাগ করে আমি ইবনে জিয়াদের হাতে বায়াত হও, এজিদের পক্ষ থেকে যদি বাঁচতে চাও, না হলে কুফার জমিনে রক্তের বন্যা বয়ে যাবে, দেখতে পাবে শুধু রক্ত আর রক্ত। এই একটা হুঙ্কারে 40,000-এ 4 জন থাকলো। কেমন ইমানের তেজ বুঝতে পারছো? খুব হুজুর 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 করে লাপাচ্ছে, হুজুরের জন্য জান দিয়ে দেব, ওরে সর্বনাশ, দাদা হুজুর জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ। কি মহাব্বত, সত্যি দাদা হুজুর জিন্দাবাদ, বিপদের সময় দাদা হুজুর জিন্দাবাদ বলতে পারবে, তাহলে জানবে না ইমানের তেজ আছে, ইমানের শক্তি আছে। তৎকালীন যুগে বিপদের সময় ইমাম হুসাইনকে তারা ভুলে গেল, ইমাম মুসলিমকে তারা ভুলে গেল, সঙ্গে সঙ্গে সব 40,000-এ 4 জন থাকলো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপদ বুঝে প্রথমেই গিয়ে তিনি চিঠি লিখে দিয়েছিলেন, পৌঁছে গিয়েছিল কুফার অবস্থা ভালো, 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। এই কথা পেয়ে, চিঠি পেয়ে ইমাম হুসাইন হুজুর 72 জন সঙ্গী নিয়ে, 40 জন পুরুষ, 32 জন মহিলা শিশু নিয়ে কুফার মানুষকে হেদায়েতের জন্য তিনি বেরিয়ে পড়েছেন। তারপরে এই ঘটনা যখন ঘটলো, আবার যখন চিঠি পাঠিয়েছেন, চিঠি ধরা পড়ে গেছে, চিঠি প্রেরককে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে হানির, ভাই আমার উম্মে হানির বাড়িতে আশ্রয় গ্রহণ করেছেন, কিন্তু পরে সেটাও ধরা পড়ে গেল, উম্মে হানিকে শহীদ করে দেওয়া হলো, এদিকে আপনার ইমাম মুসলিমকে শহীদ করে দেওয়া হলো, এমনকি তার ছোট ছোট 2 জন নাবালক সন্তান, তাদেরকেও নির্মম ভাবে শহীদ করে দেওয়া হয়েছিল। ইমাম হুসাইন হুজুর কারবালা ময়দানে এসে হাজির হয়েছিলেন। ভাই আমার, দোস্ত আমার, জীবনের শেষ রাত 61 হিজরি 9 মুহররম দিনগত রাত, ইমাম হুসাইনের সঙ্গে এবার যুদ্ধ করার জন্য কুফারেরা রেডি হয়ে গেছে।
সীমাতে এসে আঘাত করছে। এতদিন ধরে যুদ্ধ চলছে, আপনার সবাইকে আমরা শহীদ করে দিয়েছি, এখন আপনার সঙ্গে ডাইরেক্ট যুদ্ধ করতে চাই। ভাই আমার, রাতের বেলা খিমার মধ্যে, তাঁবুর মধ্যে বেটা ছেলে বলতে আর কেউ নাই, তেমন যোদ্ধা বলতে আর কেউ নাই। ইমাম হোসেন আছেন একমাত্র, আর মহিলারা আছে, বাচ্চারা আছে, সকলে ভাই আমার ওই হুজরার ওই আপনার তাঁবুর মধ্যে তেলাওয়াত চলছে, আল্লাহর কালামুল্লাহ পাক তেলাওয়াত চলছে, নামাজ চলছে, দোয়া চলছে। ইমাম হোসেন হুজুরের চোখটা লেগে গেছে, ইমাম হোসেন হুজুরের চোখটা লেগে গেছে, একটু তান্দ্রা ভাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, জীবনের শেষ রাত বাবা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা লেগে গিয়েছে তাঁবুর ভিতরে। এমন সময় দেখতে পেলেন, খ্বাব দেখতে পেলেন, স্বপ্ন দেখতে পেলেন, যে স্বপ্নটা বড় ভাই যায় জীবনের শেষ রাত্রে দেখেছিলেন, সেই স্বপ্নটাই হযরত ইমাম হোসেনও দেখতে পেলেন। দেখতে পেলেন আমি আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করেছি, একটা সিংহাসনে বসে আছেন আর নানা জান আখিরি জামানার পয়গম্বর, আর একটা সিংহাসনে বসে আছেন আব্বা জান শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, আর একটা সিংহাসনে বসে আছেন আম্মা জান খাতুনে জান্নাত, আর একটা সিংহাসনে বসে আছেন বড় ভাই জান নওয়াসায়ে রাসূল, আর একটা সিংহাসনে বসে আছেন আমার চাচাতো ভাই হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নানা জান ডাক দিয়ে বলছেন, ভাই হোসেন, ও ভাই হোসেন, ভাই হোসেন, আর কতদিন দুনিয়ার জমিনে থাকবে? এসো এসো এসো, আল্লাহর জান্নাতে নানা নাতি একসঙ্গে বসবাস করি। তবে ভাই হোসেন, তুমি যখন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নেবে, তোমার উপর অনেক মুসিবত আসবে, না সাবরি করবে না, ধৈর্যহারা হয়ে যাবে না, কারণ তোমাদের দেখিয়ে কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মতীদের নাজাত করতে পারবো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, স্বপ্ন ভেঙে গেল। স্ত্রীকে বললেন, স্ত্রী, হে আমার কলিজার টুকরা স্ত্রী, আল্লাহর হাওয়ালায় তোমাদের রাখছি, আমি বড় ভাই জানতে স্বপ্ন দেখেছিলেন, আমিও দেখলাম, এটা আমার শেষ রাত, আমার বিশ্বাস এটা আমার শেষ রাত, তোমাদের আল্লাহর হাওয়ালায় রেখে দিয়ে যাব, যুদ্ধ আমাকে করতে হবে। ও বিবি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমাকে যুদ্ধে যেতে হবে। বিবি বলে, নিশ্চয় আমি আপনাকে বাধা দেব না, কারণ আপনি আপনার নানা জানের রেখে যাওয়া দ্বীনের জন্য যুদ্ধ করবেন। শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আপনার নানা জানের রেখে যাওয়া ইসলামকে হেফাজতের জন্য আপনি যুদ্ধে যাবেন। আমি এর বিরোধিতা করা মানে আমি ইসলামের বাইরে চলে যাব না, না, আমি বিরোধিতা করব না, আপনাকে আল্লাহর দ্বীনের জন্য আমি উৎসর্গ করব, ছেড়ে দেব। তবে শুনে রেখে দেন, নবী বংশের নবী খানদানের ছোট্ট সন্তান আলী আসগার 2.5 বছর, আমার স্তনে দুগ্ধ নাই, ঘরেতে কয়েকদিন ধরে পানি তো নাই, পানির পিপাসায় কষ্ট পায়। 2.5 বছরের সন্তানটা পানির পিপাসায় অস্থির হয়ে যাচ্ছে, সকলেই তো শহীদ হয়ে গেল। চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলেন, ও আমার প্রিয়তম সওহার, ও আমার সওহার, একবার যান কারবালা ময়দানে গিয়ে 2.5 বছরের আলী আসগারকে একবার গিয়ে দেখান। এই 2.5 বছরের আলী আসগারের সঙ্গে তো তাদের শত্রুতা নাই, যদি এক পেয়ালা পানি আমার কলিজার টুকরা সন্তানকে তারা একটু ভালোবেসে, একটু দয়া করে তারা যদি দেয়। আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি বললেন, ও বিবি শুনে রেখে দাও, আমি নবী খানদানের সন্তান, আমি নওয়াসায়ে রাসূল, আমি আহলে বায়াতের খানদান, আমি কখনো হাত পাততে পারবো না। নবী খানদান কারো কাছে হাত পাতে না, কারো কাছে চায় না, কারো কাছে হাত পাতে না, কারো কাছে ভিক্ষা চায় না। আল্লাহর নবীর কলিজার টুকরা নওয়াসায়ে রাসূলের কলিজার টুকরা জাওজা বললেন, স্ত্রী বললেন, পানি আল্লাহর নিয়ামত, পানি চাইলে কখনো ভিক্ষা করা হয় না। যান যান, আপনি পানির জন্য একটু বলুন, পানি হলো আল্লাহর রহমত, আল্লাহর দান। ফোরাত নদীর পানি তারা জালেমেরা আটকে রেখেছে, এটা তো আল্লাহর দেওয়া জিনিস, এটা তো কারো ভিক্ষা নয়, এটা কোনো ভিক্ষা নয়, এটা কোনো দান নয়। তারা যদি আপনাকে দেয়, এই বাচ্চাটাকে একটু গিয়ে দেখান, আহা বাচ্চাকে আমি রাখতে পারি না, পিপাসায় কাতরাচ্ছে, আমি মা হয়ে মোটেও সহ্য করতে পারি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, বাবা জেনে রেখে দেন, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন, বিবির কাকুতি মিনতি শুনে 2.5
বছরের আলী আসগারের মুখের দিকে তাকিয়ে ইমাম হুসাইন কারবালা ময়দানের দিকে বাচ্চাকে কোলে করে নিয়ে গেলেন। দুধের শিশু বাচ্চা, ছোট্ট বাচ্চা, 2.5 বছরের সন্তানকে আকাশের দিকে তুলে ধরলেন, আওয়াজ দিয়ে বললেন, কে আছো? ও এজিদের দলের মানুষেরা, তোমাদের সঙ্গে আমার দুশমনি, তোমরা আমাকে মেরে ফেলতে চাও, কিন্তু 2.5 বছরের ছোট্ট বাচ্চাটার কোনো কসুর নাই, ছোট্ট বাচ্চাটার কোনো দোষ নাই। এই 2.5 বছরের বাচ্চাটা পানির পিপাসায় কাতরাচ্ছে। আজ কয়েকদিন ধরে স্ত্রী দুগ্ধ শুকিয়ে গেছে, মাতৃ দুগ্ধ শুকিয়ে গেছে। এই 2.5 বছরের ছোট্ট বাচ্চাটাকে যদি এক পেয়ালা পানি যদি ধার হিসাবে দাও, আমি ধার হিসাবে চাইছি বাবা, ধার হিসাবে যদি চাও দাও। আমার নানা জানের কালেমা তোমরা পড়েছো, তোমরা কি আমাকে চেনো? আমি হলাম ইমাম হুসাইন। আমি আমার নানা জান কত আমাকে কোলে নিয়েছেন, পিঠে নিয়েছেন, কত ভালোবেসেছেন, কত আদর করেছেন, সে আমি আমার নানা জানের নাতি। আমি ইমাম হুসাইন বলছি, কথা দিচ্ছি, সেদিন কাল কিয়ামতের দিনে আমার নানা জান হবেন হাউজে কাউসারের মালিক। এক পেয়ালা পানি যদি আমার কলিজার টুকরায় হযরতে আলী আসগারকে যদি এক পেয়ালা পানি দাও, আমি নানা জানকে বলে হাউজে কাউসারের পানি দিয়ে তোমাদের শোধ করে দেব। ওরে এজিদ সেনা, এই দেখনা পিপাসাই কাতরাই মরণ ছেলে। ওরে এজিদ সেনা, এই দেখনা পিপাসাই কাতরাই মরণ ছেলে। কোনো দয়া নাই, তিরিশে চালায় আলী আসগারের ওই বুকেতে। অন্যায় ভাবে আঘাত করে, অন্যায় ভাবে আঘাত করে বেকার বালা, রক্তে মাটি লাল হয়ে যায়, তবু রাসূল ছাড়ে নাই। রক্তে মাটি লাল হয়ে যায়, তবু রাসূল ছাড়ে নাই। জোরে হবে না, জোরে হবে না। কোটি মুমিন হাই হাই করে সকাল বিকাল মুখে, মুহররম মাস এলে তাদের অশ্রু চোখে ঝরে রে, অশ্রু চোখে ঝরে। কোটি মুমিন হাই হাই করে সকাল বিকাল মুখে, মুহররম মাস এলে তাদের অশ্রু চোখে ধরে রে, অশ্রু চোখে ঝরে। ওরে যদি কি করলেন নবীর নওয়াসান, যিনি হলেন জান্নাতের যুব বাদশা। জোরে হবে না, আর জোরে হবে না। ওরে যদি কি করলেন নবীর নওয়াসান, যিনি হলেন জান্নাতের যুব বাদশা। সারা গায়ে রক্ত ঝরে, সারা গায়ে রক্ত ঝরে কারবালা লাল হয়েছে। তারপরে তেও ইমাম হোসেন রাসূল নাহি ছেড়েছে। তারপরে তেও ইমাম হোসেন রাসূল নাহি ছেড়েছে। পানি পানি নবীর নাতি হাহাকার কত করেছে। তারপরে তেও এজিদ সেনা ফোরাত ঘিরে রেখেছে। তারপরে তেও এজিদ সেনা ফোরাত ঘিরে রেখেছে। 2.5 বছরের ইমাম ছেলে আসগার পেরেশান, মাতৃদুগ্ধ শুকিয়ে গেছে, সন্তান নিয়ে যান। ইমাম হোসেন কারবালাতে, ইমাম হোসেন কারবালাতে দুধের শিশুকে দেখান, এক পেয়ালা পানি দিলে
কাউসার দিতে চান, এক পেয়ালা পানি দিলে কাউসার দিতে চান। কোন দয়া হলো না দেখো এজিদ সৈন্যদের, পানির বদলে তীর দিল এক আসগারের বুকে রে, আসগারের বুকেতে। চিৎকার দিয়ে সন্তান তখন কেঁদে যারে যার, রক্ত মাখা ছোট্ট দেহ নিস্তেজ নির্বাক, অশ্রু চোখে ইমাম ফেরে, অশ্রু চোখে ইমাম ফেরে, স্ত্রীকে বলে তার পানির বদলে তীর মেরেছে, সন্তান নাই আর। পানির বদলে তীর মেরেছে, সন্তান নাই আর। নবীর নাতি ইমাম হোসেন এমন ঈমান এনেছে, কারবালাতে শহীদ হলেও এজিদকে না মেনেছে। জোরে হবে না, আর জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার। আজকে সেই কারবালার ঘটনা কিছুটা আপনাদের মাঝখানে ধারাবাহিক ভাবে একেবারে পাট পাট না বলতে পারলেও এ টু জেড আপনাদের মাঝখানে একেবারে বলার চেষ্টা করলাম। বাদশা দিয়ে বাপেরা আমার, সেই কারবালা একটা ত্যাগের শিক্ষা, কারবালা মাহাব্বতের শিক্ষা, কারবালা ইবাদতের শিক্ষা, কারবালা ঈমানের শিক্ষা, কারবালা নবী প্রেমের শিক্ষা। এগুলো আমাদের গ্রহণ করে নবী প্রেম, আহলে বায়াতের মাহাব্বত আমাদের বাড়াতে হবে। আল্লাহ আমাদের নামাজি পরেজগার আল্লাহ ওয়ালা নবী প্রেম, আহলে বায়াতের প্রেম, ইমাম হাসান ইমাম হোসেন। কি কথা আমায় তুমি শোনালে, আমি ফাতেমা তোমার ও পিতামর। কি কথা আমায় তুমি শোনালে, করবে কি ভুল নাই যার মাসুল, হাসান হুসাইনের জীবনে, হাসান হুসাইনের জীবনে, ও হাসান হুসাইনের জীবনে, হাসান হুসাইনের জীবনে। এ তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন বেটি ফাতেমা ধৈর্য হারা হয়ে যেও না, সবর করো। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে তোমার সন্তানদের, তোমার কলিজার টুকরা নাতিদের দেখে আমি কাল কিয়ামতের দিনে আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত করাতে পারব। আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ হুদান কষ্ট হচ্ছে। কি কারবালার ওয়াজ শুনবে? বাদশা দিয়ে বলবো 5 ঘন্টার ওয়াজ 1 ঘন্টায় শেষ, কিন্তু এ টু জেড বলে দিচ্ছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আম্মা জান ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি মুছে ফেললেন, মনকে শক্ত করে ফেললেন, মনকে শক্ত পাথর করে ফেললেন, চোখের পানি মুছে ফেললেন, ধৈর্য ধারণ করলেন, বলতে শুরু করলেন আব্বা জান সবর করে নিলাম, সবর করে নিলাম, কিন্তু একটা কথা আপনার কাছে জানার আছে। কি কথা মা জানতে চাও? কি কথা মা জানতে চাও? আল্লাহর নবীকে বলেন আব্বা জান, আব্বা জান, আব্বা জান, যেদিন আমার সন্তানদের উপরে কঠিন মুসিবতটা হাজির হবে আব্বা জান, সেই সময় কি আপনি তাদের নানা জান হায়াতে থাকবে?
থাকবেন। না না বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, আমার কলিজার টুকরা নাতিদের উপর এক কঠিন মুসিবত যখন চলবে, আমি তাদের নানা জান, আমি আখেরি জামানার পয়গম্বর দুনিয়ার জমিনে থাকব না। হে তরুণ যুবকেরা, আম্মা জান আবার জিজ্ঞাসা করলেন, আম্মা জান ফাতেমা আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলেন তো ও আব্বা জান, বলেন তো দেখি সেই সময় কি আপনার জামাতা শেরে খোদা আলী মুর্তজা হায়াতে থাকবে? না না বেটি ফাতেমা, সেই সময় আমার জামাতা দুনিয়ার জমিনে থাকবে না। আচ্ছা আব্বা জান বলেন তো দেখি, আমি জননী মা, গর্ভধারিণী মা, আমি সন্তানদের কলিজার টুকরা মা, সেই সময় কি আমি ফাতেমা দুনিয়ার জমিনে থাকব? না না বেটি ফাতেমা, তুমিও দুনিয়ার জমিনে থাকবে না। আম্মা জান আবার ফুকরে কেঁদে উঠলেন আর বলতে লাগলেন, আব্বা জান তাহলে আমার সন্তানদের জন্য কে একটু শোক মানাবে, কে একটু চোখের পানি ফেলবে, কে একটু তাদের জন্য কান্না করবে, কে একটু তাদের জন্য মোনাজাত করবে, কে একটু শোকেতে সেই সময় শোক জ্ঞাপন কে করবে? আল্লাহর নবী বললেন, ও বেটি ফাতেমা চিন্তা করো না, ভেবো না, কাল কিয়ামত পর্যন্ত আমার কোটি কোটি উম্মত উম্মতি দুনিয়ার জমিনে থাকবে, আমার আশিক দুনিয়ার জমিনে থাকবে। কাল কিয়ামত পর্যন্ত তোমার সন্তানদের জন্য আমার কোটি কোটি উম্মত উম্মতিরা চোখের পানিতে বুকটা ভাসিয়ে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। তাই মুহররম মাস যখন আসে, মুহররম মাসে মানুষ ইমাম হাসান ইমাম হুসাইনকে ভালোবেসে তারা দান করতে থাকে, সাদকা করতে থাকে, বেশি বেশি তেলাওয়াত করতে থাকে, বেশি বেশি রোজা রাখতে থাকে, বেশি বেশি ভাই আমার নামাজটা পড়তে থাকে, ইমাম হাসান ইমাম হুসাইন হুজুরদের আলোচনা করতে থাকে, তাদের আদর্শকে মাথায় নিয়ে চলার প্রতিজ্ঞা করতে থাকে, তাদের জীবন জিন্দেগীর আলোচনা শুনতে থাকে। ইমাম হাসান ইমাম হুসাইন কারবালা হুজুরদের শোহাদা হুজুরদের জন্য চোখের পানিতে বুকটা ভাসিয়ে দেয়। তবে ইসলামে বলা হয়েছে কেমন শোক হবে, শোকটা কেমন হবে। এক শ্রেণীর মানুষ তারা শোক জ্ঞাপন করে, কি শোক জ্ঞাপন করে? দেখবেন রাস্তায় ভাই আমার হাতে গায়ে শিকল বেঁধে দৌড়াচ্ছে আর ইয়া হাসান ইয়া হুসাইন, দেখবেন লাঠি নিয়ে পিঠে দুমদাম করে পিটছে, রক্ত ঝরিয়ে দিচ্ছে, আছে না নাই? আবার দেখবেন তবলা বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, ডিজে বাজাচ্ছে, দেখবেন আবার দেখবেন গায়ে রক্ত বের করছে, নিজের শরীর কেটে রক্ত বের করে ফেলছে, এরকম করছে। এটা ইসলামে শোক জ্ঞাপন করার পদ্ধতি নয়। তারা আবার হাদিস দেয়, কি হাদিস দেয়? বলে দয়ার নবী যখন ইন্তেকাল করেছেন তখন বাড়ির ভিতরে মায়েরা মেয়েরা বোনেরা তারা মাতম করেছে, তারা কেঁদেছে, তারা মুখে হাত চাপড়েছে, তারা কেঁদেছে। এমনকি মা আয়েশার কথাও বলে যে মা আয়েশাও নাকি তাদের মতো করে মুখে হাতে চাপড়ে আঘাত করে মাতম করেছে। এখন দেখতে হবে হাদিসটা কতটা সহিহ, হাদিসের রাবি কতটা সহিহ, হাদিসের অনেক ভাগ আছে, হাদিসের অনেক সোর্স আছে, সানাদ আছে, হাদিসের মধ্যে জাদ আছে, মাউজু আছে, সহিহ আছে, হাসান আছে, বিভিন্ন হাদিসের ভাই আমার স্টেজ আছে, জানতে হবে। কিন্তু একেবারে সিয়াসিতলা হাদিস, যে হাদিসকে পৃথিবীর সমস্ত আলেমরা বলেছেন সহিহ, এখান থেকে এরকম কোনো পাওয়া যাবে না যে কেউ মারা গেলে তাকে মুখে হাতে চাপড়াতে হবে, মুখে আঘাত করতে হবে, রক্ত বের করা যাবে, এমন কোনো সহিহ হাদিস আপনি পাবেন না। বরং বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলছেন, আমি ওই ব্যক্তি থেকে নয় যে কেউ মারা গেলে মাথা মুন্ডন করে ফেলে এবং বুক চাপায়, কাপড় ছিঁড়ে ফেলে, এই রকম মানুষদের থেকে আমি নবী এদের দলে নয়, এরা আমার দলে নয়। এই রকম কেউ মারা গেলে বুক চাপড়ানো নিষেধ, মুখ চাপড়ানো নিষেধ, রক্ত বের করা নিষেধ। একেবারে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমরা সকলে একমত। তাই আমরা শোক জ্ঞাপন করব, চোখের পানি ফেলব, মোনাজাত করব, কাঁদবো তাদের জন্য,
বুঝতে পারছেন? তাদের জন্য তেলাওয়াত করব, তাদের জন্য সওয়াবরেসানি করব, তাদের জন্য মানুষকে খাওয়াবো, দান করব, মেহমানদারি করাবো, গরিব দুস্থদের দেব। ইমাম হুসাইন, ইমাম হাসান হুজুরদের, শহাদা কারবালা হুজুরদের নিয়ে আলোচনা করব, তাদের জীবন জিন্দেগিকে নিজেদের জীবনে বাস্তবায়িত করব। এইভাবে আমরা শোককে আপন করব। ভালো করে বুঝবেন বাবা, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, যদি ইমাম হুসাইন হুজুর ইন্তেকালের পরে যদি রক্ত বের করা জায়েজ হতো, তাহলে আমাদের নবী ইন্তেকালের পরে তাহলে জায়েজ কেন হতো না? আমাদের নবী ইন্তেকালের দিনে তাহলে তো আরো বেশি মানুষ রক্ত ঝরাবার কথা, ঠিক না? হে তরুণ যুবকেরা, সংক্ষেপ করে বলি, ছোট্ট করে বলি, একটু ভাবুন। তাহলে সেই শহাদা হুজুরদের নিয়ে আমরা আলোচনা করি। কেন শহাদা হুজুরদের নিয়ে আলোচনা করব? এক শ্রেণীর মানুষ আবার বেরিয়েছে, তারা বলে এত শহাদা হুজুরদের নিয়ে কেন আলোচনা করতে হবে? এত কারবালা 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 নিয়ে কেন আলোচনা করার দরকার? এত ইমাম হাসান ইমাম হুসাইন নিয়ে এত আলোচনার কি দরকার? এই আশুরার দিনে তো অনেক ঘটনা ঘটেছে। এই আশুরার দিনে তো দুনিয়া তৈরি হয়েছে। এই আশুরার দিনে তো আদম নবী জান্নাত থেকে বেরিয়ে এসেছেন। এই আশুরার দিনে তো অনেক ঘটনা ঘটেছে। ইব্রাহিম নবী নমরুদের কবল থেকে মুক্তি পেয়েছে, বা আবার মুসা কালিমুল্লাহ ফেরাউনের কবল থেকে নাজাত পেয়েছে। এত ঘটনা ছেড়ে দিয়ে শুধু কারবালা কারবালা নিয়ে আলোচনা কেন? হে তরুণ যুবকেরা, আমরা মুসা নবীর আলোচনা অন্য সময় করি, ঈসা নবীর আলোচনা অন্য সময় করি, কিন্তু মনে রাখবেন সমস্ত নবীদের নবী হলেন, সমস্ত নবীদের ইমাম হলেন আপনারা আমার আখেরি জামানার পয়গম্বর। সেই নবীর কলিজার টুকরা নাতিরা এই সময় শহীদ হয়েছিলেন। এই মুহররমের আশুরার দিনে শহাদায়ে কারবালা হুজুররা নির্মমভাবে শহীদ হয়েছিলেন। আর এই শাহাদাতের মধ্যে দিয়ে ইসলাম का जिंदा হয়েছে। ইসলাম जिंदा होता है हर কারবালা के बाद। কারণ ইমাম হুসাইন হুজুরের হাত ধরে ইসলাম পুনরায় জিন্দা হয়েছে। তাহলে ইসলাম চলে গিয়েছিল এজিদের হাতে। এজিদ যেভাবে মানুষকে দিন শেখাচ্ছিল, তাতে সেই দিন আমরা এরকম পেতাম না। এই নামাজ, এই রোজা, এই কালেমা, এই তাসবিহ আমরা পেতাম না। এজিদের হাতে দিন চলে গিয়েছিল, কারণ এজিদ হয়ে গিয়েছিল খলিফা, কিন্তু ইমাম হুসাইন মেনে নেননি। মেনেছিলেন? যদি মানতেন তাহলে তাদের শহীদ হতে হতো না, কিন্তু নিজেদের জীবন দিয়েছেন। জীবন দিয়ে শহীদ হয়ে ইসলামকে হেফাজত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নানাজানের হাত দিয়ে পরিপূর্ণ হওয়া ইসলামকে হেফাজতের জন্য ইমাম হুসাইন হুজুর কারবালা ময়দানে শাহাদাতের পেয়ালা পানি পান করেছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। ইমাম হাসান ইমাম হুসাইন হুজুর বড় হতে লাগলেন বাবা। বড় হওয়ার পরে তাদের শাদী বিবাহের ব্যবস্থা করা হলো। অনেক ঘটনা অনেক ঘটনা অনেক ঘটনা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর কয়েক মাস ভাই আমার খেলাফতি করেন। 2 বছর কয়েক মাস মাত্র খেলাফতি করেন। তারপরে খলিফার আসনে বসেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। টানা 10 বছর খেলাফতি করেন। 10 বছর খেলাফতি করেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওসমান জিন্নুরাইন 12 বছর খেলাফতি করেন। 12 বছর খেলাফতি করার পরে তার ইন্তেকালের পরে হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু তিনি 5 বছর কয়েক মাস খেলাফতি করেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। এদিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে ভাই আমার তিনি দামেস্কে সৈন্য পাঠিয়েছিলেন। দামেস্কে যখন সৈন্য পাঠিয়েছিলেন, সেই সৈন্য দলেতে আমিরে মাবিয়াও সঙ্গে ছিলেন। এক শ্রেণীর মানুষ আবার আমিরে মাবিয়া সম্পর্কে বাজে কথা বলে, কুটুক্তি করে। করে এক শ্রেণীর মানুষ, মনে রাখবেন, আমিরে মাবিয়া
সাহাবী ছিলেন, একজন সাহাবী ছিলেন। তিনি নবী পাকের জামানায় রাসূলের জীবন দশায় একজন কাতেবে ওহী ছিলেন, যিনি আসমান থেকে যখন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে কোরআন মাজিদ শুনিয়ে দিত, যারা লেখার দায়িত্বে ছিলেন তার মধ্যে একজন হলেন হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন কাতেবে ওহী ছিলেন, ওহীর লেখক ছিলেন। শুধু তাই নয়, আল্লাহর নবীকে দীর্ঘদিন ধরে তিনি দেখেছেন, সুহবতে থেকেছেন, একজন সাহাবী ছিলেন। ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু ইমাম আমিরে মাবিয়া সম্পর্কে কটূক্তি করলে তার ঈমান থাকবে না। এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষের আকীদা, উলামাদের আকীদা। তার ছেলে ইয়াজিদ সে পথভ্রষ্ট হয়ে গিয়েছে। ইয়াজিদের সম্পর্কে বিভিন্ন বক্তব্য আছে ইমামদের মধ্যে, কেউ বলেছেন ফাসিক, কেউ বলেছেন কাফির। বুঝতে পারছেন? এদিকে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বড় হয়েছেন, বিবাহ শাদীর ব্যবস্থা করা হয়েছে। ইসলামের বিবাহ হচ্ছে সরল, ছোট, সহজ। ইসলামের বিবাহ সহজ। অনেকে মনে করে বিয়ে করতে হবে, অনেক খরচা হবে, তাই বিয়ে করব পরে, এইভাবে তাদের যৌবনকে নষ্ট করছে, অশ্লীল পথে চলে যাচ্ছে। ভাই আমার, দোস্ত আমার, অন্যায় পথে নিজেদের জীবনকে চালিত করছে। ইসলাম বলছে না, তোমার বিবাহের বয়স হলেই তুমি বিবাহ করো। তোমার মধ্যে যদি গরিবি থাকে, আল্লাহর কাছে সাহায্য চাও, বিবাহের বরকতে আমার আল্লাহ তোমাদের ধন দৌলত পরিপূর্ণ করে দেবে, আর তোমরা সঠিক পথে চলো। আপনারা জানেন ইন্টারনেটে একটা বিবাহ নিয়ে ভাইরাল হয়েছে। কার বিবাহ জানেন? বোম্বাইয়ে বিবাহটা হলো। নাম হচ্ছে ভাই আমার দোস্ত আমার, দুইজন মুকেশ আম্বানির ছেলে। আপনারা নাম জানেন কি নাম? আদিত্য আম্বানি আর नीता अंबानी और माँ। भाईरा আমার, তরুণ যুবকেরা আমার, আর রাধিকা মার্চেন্ট। এই বিবাহ হলো, এই বিবাহতে ৭,০০০ কোটি টাকা খরচা হয়েছে। কত কোটি টাকা? ৭,০০০ কোটি টাকা। মুকেশ আম্বানি কত টাকার মালিক জানেন? ১১৫ বিলিয়ন মার্কিন ডলার, মানে কত হাজার কোটি বলা মুশকিল। আর এই যে জিও মিও হাবি জাবি সব করছে, বুঝতে পারছেন? বাজার সব ধরে নিচ্ছে, ঠিক টাইমে বাড়ি দিচ্ছে, সামলাও এবার খেলা, বুঝতে পারছেন? এখন লোক বলছে এই এই আপনার বিএসএনএল নেবে, বিএসএনএল নেবে, বুঝতে পারছেন? খুব লাইন কিছু দিন সরকারি জিনিস চাই, আবার কিছুদিন পরে আবার অন্য লাইন অফার দিলেই মানুষ তো সুবিধা পাচ্ছে। আবার ওই একটা গেমের অ্যাড করছে, ধরেন গেম, অ্যাবেটো গেম। হ্যাঁ, আদিত্য আম্বানি সেও বলছে যে আমি এই গেমটা খুব ভালোবাসি, এই গেমটা যদি কেউ ডাউনলোড করে খেলে শুধু লাভই হবে, স্ক্যানার হবে, এত টাকা করে পাবে, 5 গুণ পাবে, হাই গুণ পাবে। একবারও বলছে না যে হেরে যাবে। মাও নীতা আম্বানিও সে অ্যাড করছে, বাপও অ্যাড করছে, শাহরুখ খান অ্যাড করছে, খালি বলছে অ্যাবেটো গেম লেট করো। এই মোবাইল খুললি জ্বালা যন্ত্রণায় অস্থির, অ্যাড শুধু অ্যাড শুধু অ্যাড। বুঝতে পারছো? ওই যে মাঝে মাঝে আমি ওই সব বন্ধ করে রেখে, সব অপশন বন্ধ, বুঝতে পারছো? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সচিন টেন্ডুলকারের মতো একজন ক্রিকেটার, সেও বলছে অ্যাবেটো ডাউনলোড করো, গেম লোড করো। আচ্ছা ভাই, সবাই যদি গেম লোড করে শুধু লাভ করবে, ইনকাম করবে, তাহলে দোকানদারি ব্যবসা বাণিজ্য করার দরকার নাই, গেম খেললেই তো সংসার চলবে। কথা ঠিক না? আরে গেম খেললেই তো ইনকাম হবে, কিন্তু হবে কি? হ্যাঁ, কোটি কোটি লোকের লস হয়ে যাবে, খালি লোড করবে, দেখবে খেলতে তো পারবে না, লাভও পাবে না, সব লস হয়ে গেল। আর 2-4 জন খেলে তারা ইনকাম করবে বিরাট টাকা। ভাইরা আমার, এই মানুষকে বোকা বানিয়ে ধোঁকা দিয়ে ইনকাম করে কি লাভ? যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে গেম খেলে খেলে। ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন নানা রকমের এই সব পেরেশান।
কাজ নাই, কর্ম নাই, পড়াশোনা নাই, ব্যবসা নাই। ভাই আমার পিতামাতার অবাধ্য, রাত দিন শুধু কম্বলের ভিতরে, চাদরের ভিতরে দরজা লাগিয়ে দিয়ে সব জায়গাতে, কোথায় বাঁশ বাগানের ধারে, পুকুরের পারে, নদীর ধারে, সব জায়গাতে শুধু গুলি চালিয়ে যাচ্ছে, ঢিডি 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 ঢিডি। কি রে ভাই বলছে ফ্রি ফায়ার পাবজি খেল খেল, বলে বিরাট ইনকাম হচ্ছে ওখানে। ভাই রে ভাই, আমি এর আগে বলেছি এই অনলাইন গেম গুলো খেলা হারাম, আজও বলে যাচ্ছি হারাম। বলবেন কি করে? কারণ এটা হলো নেশা। আল্লাহর নবী বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় খরচা করে, অপচয় যারা নষ্ট করে, ব্রেন নষ্ট, বুদ্ধি নষ্ট, সময় নষ্ট, পয়সা নষ্ট, ইন্টারনেট নষ্ট, মেডিক ভাই আমার মোবাইলের চার্জ নষ্ট, এই অপচয় যা করছে আল্লাহর কোরআন বলছে এরা সব শয়তানের ভাই। যারা গেম খেলো আজ থেকে সব ডিলিট করো। বন্ধুরা আমার, মুকেশ আম্বানি তারা তো ব্যবসায়ী, তারা তো ব্যবসায়ী, ব্যবসা করবে। আপনি জানেন 6খানা ফুটবল গ্রাউন্ডের মতো জায়গা নিয়ে বাড়ি মুকেশ আম্বানি মুম্বাই, বুঝতে পারছেন? আর বাড়িটা হলো 27 তলা। কত তলা? 27 তলা। ওই বাড়ির উপরে 3খানা হেলিকপ্টার একসঙ্গে নামতে পারবে, 3টে হেলিপ্যাড, হেলিকপ্টার 3খানা নামতে পারবে একসঙ্গে। ঝুলন্ত বাগান আছে, ঝুলন্ত বাগান, আকাশ থেকে ঝুলে আছে বাগান, আকাশ থেকে ঝুলে আছে ঝর্ণা। সারা পৃথিবীর নামি দামি সেলিব্রিটিদের সব দাওয়াত করেছিল বিয়েতে, ছেলের বিয়েতে। 3খানা স্পেশাল ফ্লাইট, স্পেশাল জেট, 3খানা স্পেশাল জেট সারা বিশ্বের বিভিন্ন সেলিব্রিটিদের শুধু নিয়ে আসা নিয়ে যাওয়া করেছে। এর জন্য ঘন্টায় 7,000 টাকা করে নিয়েছে, 7 লাখ টাকা করে নিয়েছে এক ঘন্টায়। 1 ঘন্টায় 7 লাখ টাকা। এই প্লেনগুলো সেলিব্রিটিদের নিয়ে আসবে। কারা কারা এসেছিল জানেন? কে আসেনি এটা বলেন? কে আসেনি এটা বলেন? ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, অন্যান্য জায়গার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, একেবারে জোয়ান সিনহা থেকে শুরু করে, টনি ব্লেয়ার থেকে শুরু করে, মাইক টাইসন থেকে শুরু করে, আপনার কি বলবো আর কজনের নাম বলবো, শাহরুখ খান, সলেমান খান থেকে শুরু করে এমন কোন সেলিব্রিটি ছিল না যে সেখানে এসেছিল। দুটো ইউটিউবার শুনলাম, এই ভাইরা যেমন ইউটিউব করে, এরা তো দিনের খেদমত করছে। আরো অনেক ইউটিউবার আছে, তারা বিভিন্ন রকম কাজ করে। বলে এই সুযোগে একবার আম্বানির ঘরে ঢুকে যায়, যদি বিয়ে বাড়িতে খাওয়াও হবে, দেখাও হবে, খবরও হবে। বলছে দেখি কার্ড, দেখি কার্ড, দেখি দাওয়াত পেয়েছিলে? বলছে দাওয়াত কেন পাবো, আমরা মিডিয়ার লোক, ইউটিউবার। বলে তাড়াতাড়ি চলে আয়, পুলিশ ধরে নিয়ে গিয়ে অ্যারেস্ট করে নাও। দুজনকে অ্যারেস্ট করে ঢুকিয়ে দিয়েছে। কি সিস্টেম! আপনার ঘরে এলে কেউ পারবে না? পারবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কত অপচয়, কত অহমিকা, কত আত্মগরিমা, কত দেখিয়ে দেওয়া। কয়েক কিলোমিটার দূরে ধারাবি বলে একটা বস্তি আছে, বস্তি। এই বস্তিতে 10 লাখ মানুষ বাস করে, যারা সব গরিব দরিদ্র। এরকম 10 লাখ মানুষ বাস করে। আর সেখানে বিশাল একটা বিয়ের ইন্তজাম। ইসলাম বলছে বিয়েকে সহজ করো, ছোট করে দাও, তোমার সামর্থ্য অনুযায়ী বিয়ে করো। ইসলাম বলছে অপচয় করো না, খাদ্য নষ্ট করো না, অতিরঞ্জিত করো না, লোক দেখানোর জন্য করো না, প্রয়োজন যতটুকু ততটুকু করো। বুঝতে পারছেন? আমাকে আপনাকে ভাবতে হবে যে আপনি ইসলামের আদর্শ অনুযায়ী বিয়ে করবেন, ইসলামের দেখানো পথে বিয়ে করবেন। শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু যখন বিবাহ করেছিলেন আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, শেরে খোদা আলীকে নবী জিজ্ঞাসা করলেন, আলী তোমার কি আছে আমার ফাতেমাকে যে বিবাহ করবে? ইয়া রাসূলুল্লাহ আমার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। একটা যুদ্ধ থেকে পাওয়া যুদ্ধলব্ধ একটা বর্ম শুধু আছে আমার। আপনি দিয়েছিলেন একটা বর্ম, সেই বর্মটা আছে, যুদ্ধের পোশাক,
যুদ্ধের পোশাক। আল্লাহর নবী বললেন, আলী চিন্তা করো না, রুজির মালিক আল্লাহ, আমার আল্লাহ তোমার রুজি দিয়ে দেবেন। যাও ওই বর্মটা বিক্রি করে দিয়ে যে পয়সা পাবে সেটা দিয়ে বিয়ের কাজে ব্যবহার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ইমাম হাসান ইমাম হুসাইন হুজুরদের বিবাহের বয়স হলো, বিবাহ দেয়া হলো। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি, বলুন না, কষ্ট হচ্ছে নাকি? এই চলে এসেছে, আর একটুখানি, আর একটু করে শেষ করব। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। मुझे कूफे वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। जोरे হবে না, जोरे হবে না। হযরত ইমাম হুসাইন হুজুর বলছেন, হে কুফাওয়ালারা, মনে করো না যে আমি এমনি চলে এসেছি, আমাকে দাওয়াত করা হয়েছে তাই আমি এসেছি। কবি কবির ভাষায় লিখেছেন, আল্লামা ইকবালের লেখা কবিতা এটা, পৃথিবী বিখ্যাত, বিশ্ববিখ্যাত কবি। মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। कि मेहमान बना कर सताया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। अल्लाहुम्मा सल्ली अला खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पिया को कई बंद पानी। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पानी। मुकद्दर में है हौज़ कौसर का पीना, मुकद्दर में है हौज़ कौसर का पीना। मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। अल्लाहुम्मा सल्ली अला, जोरे से झुका था जो सरवर गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। झुका
झुका था जो सरवर गाहे खुदा में वही सरकलम हो गया करबला में शहादत की मंजिल को पाया है मैंने शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हूँ रुलाया गया हूँ मैं आया नहीं हूँ रुलाया गया हूँ अल्लाहुम्मा सल्ली अला वाला हे तरुण যুবকেরা খুবই সংক্ষেপ করে বলি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবনে বারবার বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে বিস্তান করানো হয়েছিল বাবা বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার প্রত্যেকবারই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্তান করার পরে আস্তে আস্তে নানা জানের রওজা মোবারকে গেছেন নানা জানের রওজা মোবারকে গিয়ে আল্লাহর নবীর ওসিলা দিয়ে দোয়া চেয়েছেন নানা জানের ওসিলায় নবী পাকের ওসিলায় আমার আল্লাহ ইমাম হাসান হুজুরের বীজকে পানি করে দিয়েছে কিন্তু শরীরটা কমজোর হয়ে যায় শরীরটা কমজোর হয়ে যায় রোদে বেরোতে কষ্ট হয় এ তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা মাঝে মাঝে অসুস্থ বোধ করেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা নানা জানের কলিজার টুকরা নাতি ইমাম হাসান হুজুর ইমাম হাসান হুজুরের সহচর ভালোবাসার মানুষেরা তাকে ঘিরে রাখেন যাতে করে দুশমনেরা আর কখনো বিষ না পান করাতে পারে কুজোর ভিতরে পানি রেখে কুজোটা সিল করে দেয় হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা এইভাবে চলতে থাকে বেশ কিছুদিন একদিন বাড়ির মধ্যে ভাই আমার রাতের বেলা আল্লাহর নবীর নাতি কলিজার টুকরা নওয়াসায়ে রাসূল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরিদিন মুহিব্বিন সঙ্গী সাথীদের নিয়ে তিনি বসে আছেন ভাই আমার আলোচনা করছেন কথাবার্তা বলছেন শরীরটা বড় খারাপ শরীরটা একটু অসুস্থ বাবা কথাবার্তা বলতে বলতে একটু ক্লান্ত হয়ে গেছেন একটু আর হয়ে গেছেন একটু শুয়ে গেছেন মুরিদানেরা কুজো ভাই আমার সিল করা কুজোর পানি নিয়ে বসে আছেন হুজুরের শরীর অসুস্থ কখন পানি চাইবেন জীবনের শেষ রাত বাবা 49 হিজরি 45 বছর বয়স হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হে তরুণ যুবকেরা এমন সময় চোখটা লেগে গিয়েছে হঠাৎ করে স্বপ্ন দেখেন আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করেছেন আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে গেছেন ইমাম হাসান হুজুর আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করেছেন দেখতে পান একদিকে নানা জান সিংহাসনে বসে আছেন আর একদিকে আব্বা জান বসে আছেন আর একদিকে আম্মা জান বসে আছেন নানা জান ডাকছেন ভাই হাসান ভাই হাসান ভাই হাসান আর কতদিন দুনিয়া আর জমিনে থাকবে এসো এসো ভাই হাসান নানা নাতি আল্লাহর জান্নাতে একসঙ্গে বসবাস করি তবে মনে রাখবে ভাই হাসান তুমি দুনিয়া ছেড়ে আসার আগে তোমার উপর অনেক মুসিবত চলবে নাসাবারি করবে না ধৈর্যহারা হয়ে যাবে না সবর করবে ধৈর্য ধারণ করবে কারণ তোমাদের দেখিয়ে কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত করিয়ে নেব ঘুম
ঘুমটা ভেঙে গেল, তান্দ্রা কেটে গেল। নানা জানের স্বপ্নের কথা মুরিদানদের কাছে বলতে লাগলেন। চোখ ভরা পানি, মুখ ভরা বেদনা। এমন সময় মুরিদানরা হাউমাউ করে কাঁদতে লাগলেন। হে তরুণ যুবকের ইমাম হাসান হুজুর বললেন, বাবারা কে আছো, একটু পানি আমাকে পান করাও। বলার সঙ্গে সঙ্গে মহাব্বতের একজন মুরিদ তাড়াতাড়ি কুজোর সিলটা কেটে, কুজোর সিল কেটে পানিটা ঢেলে দিলেন হুজুরকে। দেওয়ার সঙ্গে সঙ্গে যখন এক ঘট পানি পান করলেন, করার পরই বললেন, বাবারা কি পানি আমাকে পান করালেন, এ তো হালাল বিষ পান আমাকে করিয়ে দিলে বাবা। আহারে প্রত্যেকবারে বিষ পান করার পরে নানা জানের রওজা পর্যন্ত যেতে পারতাম, এবারে এমন বিষ পান করলাম মনে হয় নানা জানের রওজা পর্যন্ত যাবার আর ক্ষমতা হবে না। মুরিদানেরা ঝরঝর করে কাঁদতে লাগলো, অস্থির হয়ে গেল। কে এমন সর্বনাশ করলো? আমরা তো জেগে আছি, হয়তো আমাদের চোখের ভিতর দিয়ে কেউ হয়তো কুজো পাল্টে দিয়েছে, কেউ হয়তো কুজো সিল খুলে কিছু ঢুকিয়ে দিয়েছে, কিংবা কেউ কুজোটাকে পাল্টে দিয়েছে। তারা অস্থির হয়ে পড়ল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আমার মাছ তরপাই যাও তরপাতে শুরু করলেন। তাড়াতাড়ি যাও আমার ভাই ইমাম হোসাইনকে ডাকো, তাড়াতাড়ি যাও, সময় বেশি নাই, ইমাম হোসাইনকে ডাকো। ইমাম হোসাইন হুজুরকে যখন খবর দেয়া হলো, কাঁদতে কাঁদতে বড় ভাই যান বলে চিৎকার করে কাঁদতে কাঁদতে এসে হাজির হলেন। আহারে আবার বড় ভাই জানকে বিষ পান করিয়ে দিল। জালেমদের আমি বদলা নেব। বড় ভাই জান কে আপনাকে বিষ দিয়েছে একটু বলুন, আমি বদলা নেব। বড় ভাই জান বললেন, ভাই হোসেন ছোট ভাই, বদলা নিতে হবে না ভাই, নানা জান যে স্বপ্ন দেখেছি, নানা জান বলে দিয়েছেন অনেক মুসিবত আসবে, নাসাবাড়ি করবে না, ধৈর্য হারা হয়ে যাবে না। আমি যদি বেঁচে উঠি আমি তার সঙ্গে বোঝাপড়া করব, আর আমি যদি শহীদ হয়ে যাই তাকে আমি মাফ করে দিলাম। আর আমার নানা জান বলেছেন সবর করতে, কাল কিয়ামতের দিনে আমাদের দেখিয়ে নানা জানের কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত করিয়ে নেবে। তাড়াতাড়ি যাও আমার নানি জানকে খবর দাও। এখন আমার নানি জান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায়াতে আছে, যাও খবর দাও। যদি নানি জান বলে তাহলে নানা জানের পাশেই আমার রওজাটা করবে, যদি আমি দুনিয়া ছেড়ে বিদায় নিই। আর নানি জান যদি বলেন না, তাহলে আমার আম্মা জানের পাশে যেন আমার রওজাটা হয়। আজও মদিনা শরীফে যাবেন, জান্নাতুল বাকিতে গিয়ে দেখে আসবেন। আল্লাহ আমাকে নিয়ে গেছেন দুবার, আমি গিয়ে ঘুরে এসেছি। আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাতের পাশেই তার সাহেবজাদা, বড় সাহেবজাদা হযরত ইমাম হাসান হুজুরের রওজা আজও বিদ্যমান। ভাই আমার, দোস্ত আমার, এই কিছু কথা বলে দুনিয়ার জমিন ছেড়ে 49 হিজরিতে 45 বছর বয়সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জানের পাশেই রওজাটা হচ্ছে। এদিকে ইমাম হোসেন থাকতে লাগলেন। আমিরে মাবিয়া ওদিকে ইন্তেকালের আগে বলে দিয়েছে, ইয়াজিদ তুমি আমার পরে খলিফার আসনে বসছো, কিন্তু আমি মদিনা শরীফে রাজকর হিসাবে 5,10,000 দিরহাম আমি পাঠাই নবী বংশকে সম্মান করে, কারণ এই হকটা তাদেরই, এই হকটা তাদেরই। কিন্তু আমি দীর্ঘ 20 বছর ধরে দীর্ঘ আমি খেদমতে ছিলাম, তাই আমাকে গভর্নর করা হয়েছে দামেস্কের। আমি খলিফার আসনে বসেছি। তবে শুনে রাখো, এ নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে। তো আমার পরে তুমি খলিফার আসনে বসছো, কিন্তু এই 5,10,000 দিরহামটা ইমাম হুসাইনকে পাঠিয়ে দেবে। কিন্তু ইয়াজিদ ছিল নাফরমান। ইয়াজিদ এত বাজে ছিল যে পিতা জানতেন না, আমিরে মাবিয়া ঠিকমতো লক্ষ্য করতে পারেননি, বুঝতে পারেননি। ইয়াজিদ ছিল ফাসিক, ইয়াজিদ ছিল অশ্লীল, ইয়াজিদ ছিল মাতাল, ইয়াজিদ অন্যায় কাজে লিপ্ত ছিল। ইয়াজিদ কিন্তু এই কথাটা মেনে নিতে পারলো না। ইয়াজিদের মুখ চুন হয়ে গিয়েছিল। অনেক ঘটনা পর পড়তে গেলে সময় লেগে যায়, বুঝতে পারছেন। আমিরে মাবিয়া ইন্তেকালের পরে ইয়াজিদ তাড়াতাড়ি বিভিন্ন জায়গায় গভর্নর বসিয়ে দিল, আর তাড়াতাড়ি বলে দিল, যাও সবাইকে বলে দাও আমার পক্ষ থেকে যেন বায়াত নেওয়া হয়। তখন মদিনার গভর্নর ছিল ওয়ালিদ। ওয়ালিদের কাছে অর্ডার এলো, বুঝতে পারছেন, ওয়ালিদ ভাই আমার নবী বংশের সঙ্গে ভালো মহব্বত, নবী বংশের সঙ্গে মহব্বত তার ছিল। ওয়ালিদ বড় আশ্চর্য হয়ে গেল, হায় রে হায়, এই মাত্র কয়েকদিন ইয়াজিদ সিংহাসনে বসে এই ফরমান জারি করে দিয়েছে ইমাম হোসেনকে নাকি ইয়াজিদের পক্ষ থেকে বায়াত করতে হবে, আব্দুল্লাহ ইবনে ওমরকে নাকি ইয়াজিদের পক্ষ থেকে বায়াত করতে হবে, আব্দুল্লাহ ইবনে আবু
বকর ইবনে আবু বকরকে নাকি ইয়াজিদের পক্ষ থেকে বায়াত করতে হবে। হায় রে হায়, হায় রে হায়, কি ফরমান জারি করেছে, কত বড় বেয়াদব। কিন্তু নিরুপায় ইমাম হুসাইনকে যখন বলা হলো, ইমাম হুসাইন বলল, ইয়াজিদ যদি ভালো হতো, ইয়াজিদ যদি ইমানদার হতো, ইয়াজিদ যদি আল্লাহ ওয়ালা হতো, ইয়াজিদ যদি ইসলামের খেদমত করতে পারত, নানা জানের রেখে যাওয়া দিন ইসলামের সেবা করত, যদি ইয়াজিদ আল্লাহ ওয়ালা হতো, আমি ইমাম হুসাইনের তাকে মেনে নিতে কোনো আপত্তি ছিল না। কিন্তু ইয়াজিদকে মেনে নিলে ইসলাম ধ্বংস হবে, আমি কখনোই হুসাইন মানতে পারি না। বুঝতে পারছেন বাবাজি আমার? পরে ভাই আমার শহীদ করার অর্ডার চলে এলো। ইমাম হুসাইন সপরিবারে মক্কা শরীফ চলে গেলেন। মক্কার মানুষের ইমাম হুসাইন হুজুরকে কাবা ঘরের ইমাম বানিয়ে দিলেন। জোরে হবে না? আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের ইমাম হয়ে গেলেন। তিনি নামাজ পড়াতে লাগলেন, নামাজের তালিম দিতে লাগলেন, নবীর দেখানো ইসলামকে মানুষের কাছে পৌঁছাতে লাগলেন, মক্কার মানুষদের কাছে ইসলামের খেদমত করতে লাগলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আসল ইসলাম, সঠিক ইসলামকে মানুষের কাছে পৌঁছাতে লাগলেন। হে তরুণ যুবকেরা, নামাজের মধ্যে দিয়ে আল্লাহর সাহায্য কেমন করে পাওয়া যায় সেটা তিনি শেখাতে লাগলেন। মক্কার মানুষদেরকে সঠিক দ্বীন ইসলামের শিক্ষা দিতে লাগলেন। হে তরুণ যুবকেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নামাজ কায়েম করলেন, সঙ্গীদের নামাজের তালিম দিলেন। নামাজ ছেড়ে দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? হ্যাঁ, ইমাম হুসাইনকে হুজুরকে ভালোবাসি কিন্তু নামাজ পড়ি না, জান্নাতে যেতে পারবো? এমন অনেক রাস্তায় ছেলেরা লাপালাপি করছে, দেখি বোঝা যায় হ্যাঁ এরা যত রকমের নেশা আছে নেশা বাদ নাই, কিন্তু ইমাম হাসান ইমাম হুসাইন করছে, ভালোবাসে, মহব্বত করে। এই মহব্বতের আমি সম্মান করি, কিন্তু মহব্বত বাস্তবায়িত করতে হবে। তোমার মধ্যে নামাজ রাসূলের সুন্নত রেখে মহব্বত করো, নামাজ সুন্নত রেখে মহব্বত দেখাও। আমাকে জলসায় দাওয়াত করতে এসেছে, বুঝতে পারছেন? পাশ থেকে একজন বলছে, হুজুর যে কমিটিটা আপনাকে দাওয়াত করতে এসেছে এরা হলো গেঁজা কমিটি। আমি সে কি রে ভাই? বলছে হুজুর এদের মুখ চেহারাগুলো দেখছেন না, এদিকে দাগ, এদিকে কাটা, হ্যাঁ, কানে দুল, মাথার চুলের এদিকে চাঁচা, ওদিকে চাঁচা, কারো লাল, কারো নীল, কারো কালার, কাকাতুয়ার মাথায় জুটি, খ্যাকসিয়ালি পালায় ছুটি। এরা যে দাওয়াত করতে এসেছে আপনাকে, এরা হয়তো ওয়াজ করাবে কিন্তু এরা সব গেঁজাখোর, সর্বনাশ করেছে। আগে গেঁজা ছাড়ো, তারপরে জলসার দাওয়াত করো। আমারও সম্মান থাকবে, তোমাদেরও সম্মান থাকবে। লোকে বলবে হুজুর এসেছে গেঁজাখোর কমিটির দাওয়াত। বুঝতে পারছেন? আমি বললাম তোমাদের দাওয়াত নেব না, পরিষ্কার বললাম। তোমরা আগে এই চুলগুলো ঠিক করো, এই কানের দুল খোলা ঠিক করো, এই হাতটার গুলো ছেড়ে দাও। তোমরা আগে নামাজি হও, তোমাদের চেহারা পরিষ্কার করো, নেশামুক্ত জীবন যাপন করো। হ্যাঁ, তোমাদের আমার খবর আছে তোমাদের ব্যাপারে। তোমরা গাঁজা খাও, তারি খাও, মদ খাও, আর তোমাদের দাওয়াত আমাকে করতে এসেছো। দুঃখ নিও না, তোমরা আগে হেদায়েত হও, হয়ে আমাকে দাওয়াত করতে আসবে, আমি যাব। আগে আল্লাহ ওয়ালা হও। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আপনাকে নামাজি আগে হতে হবে। ইমাম হুসাইন হুজুর নামাজকে প্রতিষ্ঠা করেছিলেন। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে
জোরে হবে না? হবে না। এই কষ্ট হচ্ছে নাকি শেষ করে দেবো? হ্যাঁ কষ্ট হচ্ছে। আচ্ছা কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। ঝোঁকে ঝোঁকে চলে ফেলছে, ঘুম পাচ্ছে তো রাত্রি হাইড্রেট কিছু বলেন না, চুপ করে বসে আছে। তাহলে শেষ করে দিচ্ছি এখানে। কি জি বলেন? শেষ করে দিচ্ছি নাকি? না হবে একটু ফিনিশিংটা দেবো, শর্টকাটে ফিনিশিং। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেয় রহমত ঢেলে। জোরে হবে না? আর জোরে হবে না? আজকে রাস্তায় আস্তে আস্তে মনটা চাইলো দু লাইন লিখে একটু নামাজ নিয়ে লিখে ফেললাম। আজকে লিখেছি আজকে শোনাচ্ছি, আপনাদেরও আল্লাহ তাকদীর করেছে আজকের কবিতা আজকে শুনছেন। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেয় রহমত ঢেলে। জোরে হবে না? আর ফজরের সময় আমাদের আজান কোনটা দিয়ে চলে যায় কানে শুনতেই পাই না। কবে যে ফজরের আজান শুনেছি বুকে হাত দিয়ে চিন্তা করুন তো দেখি, একটু বুকে হাত যে কবে ফজরের আজান শুনেছি। এই মুরব্বি কটাকে বাদ দাও, এই মুরব্বি কটাকে দল থেকে বাদ, এনাদের ব্যাপারটা আলাদা, বুঝতে পারছো? এই ইয়ং ছেলেগুলো বুকে হাত দিয়ে বলো তো কবে ফজরের আজান শুনেছি, বুকে হাত দিয়ে বলো। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে কাজে। জোরে হবে না? আর জোরে হবে না? খালি কাজ কাজ কাজ, আর নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে কাজ হবে? হ্যাঁ, রুজি শেষ হয়ে গেলে কাজ হবে? জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে কাজে। আর জোরে হবে না? আর জোরে হবে না? আসরের ওয়াক্তটা হলে অপচয় সময় না করে, মসজিদে যাও তুমি চলে, ডান আমল নামা ডান হাতে পাবে। আসরের ওয়াক্তটা হলে অপচয় সময় না করে, মসজিদে যাও তুমি চলে, আমল নামা ডান হাতে পাবে। মাগরিবের ওয়াক্তটা আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। জোরে হবে না? আর জোরে হবে না? এশার সময় হলে অবহেলা না তুমি করে, নামাজ যাও চলে, কবরে মুক্তি পাবে। আর জোরে ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম নামাজে পড়ো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো। নামাজের সময় হলে কি করতে হবে? মসজিদে যেতে হবে। জোরে বলুন
ইনশাআল্লাহ। প্রত্যেকেই নামাজি হব তো? বলেন ইনশাআল্লাহ। হাত তুলে দেখান কারা কারা নামাজি হবেন, হাত তুলে দেখান। মাশাআল্লাহ। আজকের আশুরার দিন থেকে আপনি প্রতিজ্ঞা করুন, আজকে পবিত্র দিন, এই দিনই কিয়ামত হবে। হাত তুলে